আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে থাকছে শ্রেণী হালনাগাদে ভুল হলে তা কিভাবে সংশোধন করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে উপবৃত্তি পোর্টালে শ্রেণী হালনাগাদে ভুল হলে কিভাবে আপনি তা সংশোধন করবেন তা জানতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এজন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করবেন। তারপরে ওটিপি গেলে সেই ওটিপি দিয়ে যাচাই করে আপনারা PESP-MIS পোর্টালে প্রবেশ করবেন। যেমন আমি এই যে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি PESP-MIS পোর্টালে প্রবেশ করেছি। তো আমার আজকের ভিডিওটি হলো যে শ্রেণী হালনাগাদে যদি ভুল হয় তাহলে তা কিভাবে সংশোধন করবেন সেই সম্পর্কে। আচ্ছা, এই জন্য আপনারা এই যে বেনিফিশিয়ারি শিক্ষার্থী আছে এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ আমি একটা দেখাচ্ছি ভুল করে এবং কিভাবে তা সংশোধন করব তা দেখাচ্ছি। এই জন্য শিক্ষার্থী শ্রেণী হালনাগাদে আমি ক্লিক করব। তো আমি শিক্ষার্থী শ্রেণী হালনাগাদে ক্লিক করার পরে মনে করেন আমি এই যে তৃতীয় শ্রেণীর রোহান মিয়া, আমি তার শ্রেণী হালনাগাদ করব। এই জন্য আমি এই যে কলমের মতো আইকনটা আছে এডিট, এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে কারণ নির্বাচন করুন, আমি ভুলবশত দিয়ে দিছি বিদ্যালয়ে অধ্যয়নরত নাই বা ভুল এন্ট্রি বা পুনরাবৃত্তি, মনে করেন এটাই দিলাম। দেওয়ার পরে দেখেন সে তৃতীয় শ্রেণীতে ছিল, তৃতীয় শ্রেণীতে আছে। তো এটা আমি কিন্তু ভুল দিলাম। দেওয়ার পরে আমি সংরক্ষণে ক্লিক করলাম। এটা কিন্তু সংরক্ষণ হয়ে গেল। এখন আমি তো এটা ভুল করে ফেলেছি, তাই না? এটা আমি সংশোধন করব। এজন্য আমি এই যে শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমাদান এখানে যাব। তো আমি এখানে গেলাম। একটা কথা মনে রাখবেন, অবশ্যই ক্লাস্টারে পাঠানোর আগে আপনারা সংশোধন করতে হবে। আর যদি ক্লাস্টারে পাঠিয়ে দেন তাহলে আপনি আপনার ক্লাস্টারের ATO স্যারকে ফোন দিয়ে ওটা রিটার্ন এনে আপনি আবার সংশোধন করতে পারবেন। এখন আমি যে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ ভুল করে সংরক্ষণ করেছিলাম সেটা কোথায় আছে, এই জন্য আমি এখানে আমি 50টা করে দিলে আমি দেখতে পারবো সে কোথায় আছে। এই যে রোহান মিয়া তৃতীয় শ্রেণী, দেখেন বিদ্যালয়ে অধ্যয়নরত নাই দিয়েছিলাম, আসলে সে প্রমোশন হবে। শ্রেণী প্রমোশন হবে, কিন্তু আমি ভুলক্রমে এটা দিয়েছিলাম। তো যেহেতু আমি ক্লাস্টারে পাঠাই নাই, তাই আমি এখন এটা সংশোধন করতে পারবো। এই জন্য আমি এটাকে টিক মার্ক দিব। এই যে টিক মার্ক দিলাম। দেওয়ার পরে এই যে সংশোধনপূর্বক পুনরায় উপস্থাপন, এখানে ক্লিক করব। তো ক্লিক করলাম। ক্লিক করে হাতে ক্লিক করব। তো এটা কিন্তু এখন আবার ওই যে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ এখানে চলে গেছে। তো আমি এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন রোহান মিয়া কিন্তু আবার চলে আসছে। এখন আমি এটা সংশোধন করার জন্য এই যে এডিট অপশন এখানে ক্লিক করব। করার পরে কারণ নির্বাচনে আমি শ্রেণী প্রমোশন দিব। শ্রেণী প্রমোশন দিয়ে এই যে অটোমেটিক তৃতীয় ছিল চতুর্থ হয়ে গেছে, আমার শিফটটা প্রথম, মানে এক শিফটের স্কুল। আর রোল রংটা এখানে তার চেঞ্জ হয়ে যাবে, তার রোল রং হলো 11। তো 11 দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সংরক্ষণ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। করার পরে এখন এই যে দেখেন শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমাদান, এখানে ক্লিক করলাম। করার পরে আমি এটা 50 করে দিই। এখন রোহান মিয়া কোথায় আছে দেখি। এই যে রোহান মিয়া, এই যে এটা টিকমার্ক দিলাম। এটা শ্রেণী প্রমোশন হয়েছে। তারপরে এটাকে আমি যে সংশোধনপূর্বক এটা না দিয়ে আমি ক্লাস্টারে পাঠান সরাসরি, এখন আমি ক্লাস্টারে পাঠিয়ে দিব। এখানে ক্লিক করলাম, দিলাম। এটা কিন্তু ক্লাস্টারে চলে গেল। তো এরপরে যদি ক্লাস্টারে পাঠানোর পরেও যদি আপনারা মনে করেন ভুল হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে এই যে শ্রেণী হালনাগাদের ক্ষেত্রে আপনি আপনার উপজেলার ATO স্যারকে ফোন দিয়ে আবার ফেরত এনে আপনি এটাকে শ্রেণী হালনাগাদ করতে পারবেন। তো উপজেলার শিক্ষা অফিসার যদি এটা রিটার্ন পাঠায় তাহলে আপনি শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমাদান এখানেই পাবেন। তো এখান থেকে আপনি এই যে সংশোধনপূর্বক পুনরায় উপস্থাপন এখানে ক্লিক করলে আবার এটা চলে যাবে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদে। ওইখানে গিয়ে আপনি আবার সংশোধন করে তারপরে পাঠাবেন। তো এই কাজগুলি আপনারা ধীরে সুস্থে করবেন যেন ভুল না হয়। এত তাড়াহুড়া করার দরকার কি, ঠিক আছে? তো এইভাবে আপনারা শ্রেণী হালনাগাদে ভুল হলে তা সংশোধন করে ক্লাস্টারে পাঠাবেন। সবশেষে আপনারা এই যে এখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।